কলেজের ক্লাসগুলো মিস হয়ে যেত, অ্যাটেন্ডেন্স প্রবলেম হতো। এখন অনেকটা এটা সুবিধা হবে। আমার জন্য তো খুবই সিম্পল, খুবই ভালো হয়েছে। মানে আমাদের খুব সুবিধা হবে। এখানে আসতে অলমোস্ট 2 ঘন্টা টাইম লেগে যেত, যেখানে মেট্রো করে আসা করে মানে 8 ঘন্টা থেকে 45 মিনিট আমি পৌঁছে যাবো আমার কাজের জায়গায়। আপনি বাসে যাবেন, বাসে ট্রাফিকে পড়ে গেলেন, নর্মালি এইটুকু যেতেই তো আপনাকে আধা ঘন্টা পেরিয়ে যেতে হবে না। মানে মেট্রোটা খুব কম সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছাতে পারবো। ভেরি মাচ নিডেড, এটা আগেই দরকার ছিল। লোকসভার পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। ঠিক তেমনই তার হাত ধরেই 6 মার্চ গঙ্গার নিচে মেট্রো রুট উদ্বোধন করা হয়। তারই পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে তিনি আরও 2টি মেট্রো রুটের উদ্বোধন করেন। তার মধ্যে একটি হলো নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট। এটি পরবর্তীকালে এয়ারপোর্ট পর্যন্ত যুক্ত করা হবে বলে খবর। চলো আমরা কথা বলে নিই এখানকার সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে এই মেট্রো রুট উদ্বোধন হওয়ার পর তাদের ঠিক কী প্রতিক্রিয়া। আর বাসে করে এতদিন আসতাম, খুবই প্রচণ্ড অসুবিধা। আমার বাড়ি এয়ারপোর্ট থেকে 15 মিনিট ভেতরের দিকে, বাট এখানে আসতে অলমোস্ট 2 ঘন্টা টাইম লেগে যেত, যেখানে মেট্রো করে আসা করে মানে 8 ঘন্টা থেকে 45 মিনিট আমি পৌঁছে যাবো আমার কাজের জায়গায়। এটা মেট্রো স্টেশন হওয়া মানে অনেক লোকের অনেক সুবিধা, কোনো বিপদে হলে লোক তাড়াতাড়ি অনেক ফাস্ট চলে যাবে বাড়িতে। আমি তো খুবই খুশি, কেন কি এই জন্য খুবই সিম্পল হবে আমার জার্নিটা। কেন কি আমি থাকি গড়িয়াতে, আমার কাজ হয় ইনকাম ট্যাক্সে, তো আমি বাড়ি থেকে উঠবো, বাড়িতে অফিসে নেমে যাব। আমার জন্য তো খুবই সিম্পল, খুবই ভালো হয়েছে। বিভিন্ন অটোর জন্য দাঁড়াতে হয়, অটো লাইন পড়ে। এই মেট্রোর জন্য এখন অনেক তাড়াতাড়ি লোক অফিসে পৌঁছাতে পারবে, এবং কিছু কিছু স্টুডেন্ট আছে তাদের প্রবলেম হয় পরীক্ষার সময়, তারাও খুব তাড়াতাড়ি স্কুল যেতে পারবে। দারুণ দারুণ, ভেরি মাচ নিডেড, এটা আগেই দরকার ছিল। পুরো শেপ অফ দ্য কমিউনিকেশনটা, ট্রান্সপোর্টেশনটা, ট্রাফিকের ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। মেট্রো তো স্বাভাবিক, বেশি কষ্ট নয় যে আমরা যে অনেক কষ্ট লাগবে যেতে, স্বাভাবিক নর্মাল কষ্টেই আপনি যেতে পারবেন মেট্রোতে, অনেক সুবিধা না। প্রচুর জ্যাম হয় না বাসে, তো এই মেট্রো দিয়ে গেলে আমার অনেকটা টাইম বেঁচে যাবে। মানে ঘুম থেকে সবাই জানে ঘুম থেকে উঠতে কার ভালো লাগে, একটু দেরিতে ঘুম থেকে উঠলাম তো কলেজের ক্লাসগুলো মিস হয়ে যেত, অ্যাটেন্ডেন্স প্রবলেম হতো। এখন অনেকটা এটা সুবিধা হবে। খুব ভালো হবে আমাদের, মানে যাতায়াত খুব ভালো করে আমরা যেতে পারবো। এখানে রাস্তায় আমাদের দাঁড়াতে হবে না। হ্যাঁ, সেটা করতে হবে না, মানে আমাদের খুব সুবিধা হবে। হাওড়া ময়দান কানেক্টেড, সো আমার হাওড়াটাও দরকার আছে মানে যাওয়ার জন্য, তো আমি এখান থেকেও যেতে পারি। খুবই সুবিধা হলো আমার জন্য, আর আমি খুবই পছন্দ করি মেট্রো। পরবর্তীতে শোনা যাচ্ছে এটা পুরো এয়ারপোর্ট পর্যন্ত করা আরো কনভিনিয়েন্ট। আমি ওই দিকেই থাকি, তো if I avail one service, I will completely reach to my place very conveniently, a short time. Time is the important thing is nowadays. Time will be completely shorter and simpler. আপনি বাসে যাবেন, বাসে ট্রাফিকে পড়ে গেলেন, নর্মালি এইটুকু যেতেই তো আপনাকে আধা ঘন্টা পেরিয়ে যেতে হবে না। সেটা তো নেই, নর্মালি আমি ট্রেনে উঠলেন চলে গেলেন। আপনাদের সামনে তুলে ধরলাম সাধারণ মানুষের মতামত। আগামী 15ই মার্চ এই মেট্রো রুটের পরিষেবা চালু হবে। এরকম ধরনের খবর দেখতে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় ঐশীর সঙ্গে আমি প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।